আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, ইতিপূর্বে আমরা কিন্তু অলরেডি এই অডিটিং বেসিক টু অ্যাডভান্স লেভেল অডিটিং কোর্সের আজকের আমরা ষষ্ঠম পর্বতে চলে আসছি। তো আজকে দারুণ একটা আমরা জিনিস শিখব। তো হয়তোবা সেটি আপনারা জানেন না। তো অনেকেই আমার পিছনের পর্বগুলো মিস করেছেন। আমি খুবই যত্ন সহকারে কিন্তু এই আপনাদেরকে অডিটিং শিখাচ্ছি। এরকম ভাই আপনারা ইউটিউবে ভিডিও ভুলেও পাবেন না। আমি এ টু জেড আপনাদেরকে শিখিয়ে ছাড়বো ইনশাল্লাহ। তো যারা আমার প্রথম পর্ব থেকে পঞ্চম পর্ব পর্যন্ত মিস করেছেন তারা অবশ্যই প্লিজ দেখে নেবেন ভিডিওগুলি, অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, অথবা প্লে লিস্টে আমি আপনার অডিটিং 2023 সেখানে কিন্তু আমি অলরেডি সব কিছু দিয়ে রেখেছি। তো আপনারা চাইলে সেগুলো সেখান থেকে ভিডিওটি অবশ্যই দেখে নেবেন, নাহলে কিন্তু ভুলেও আপনারা অডিটিং করতে পারবেন না। ওকে, তো ইটস ওকে, আমরা এখন আর কথা বলবো না। তো ভিডিওটি শুরু করার আগে যে কথাটা না বলেন, যদি আপনি আমার চ্যানেল নতুন শিখতেন তাহলে প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা হচ্ছে যে খুবই ইন্টারেস্টিং, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই বলবেন না। ওকে, তো আপনাদের কোনো যদি মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সে বিষয়ে আমি ইনশাল্লাহ নেক্সট টিউটোরিয়ালে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আজকের বিষয় হচ্ছে ষষ্ঠম পর্বতে। ধরুন বন্ধুরা, এই যে আমি একটা এখানে কি করেছি, ধরুন এই যে এই ভোকালটা আমি অডিটিং করে এখানে অনেকগুলো ইফেক্ট ব্যবহার করেছি। কেমন? তো আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এটা একটু ছোটো করে নিই আমার ইয়াটা। তো ধরুন এই যে আমরা কি করেছি, এখানে অনেক ইফেক্ট লাগাইছি না? তো ইফেক্টটা আমরা চাচ্ছি যে ধরুন এটা একটু শুনুন। ওই যে আমরা প্রথম থেকে যেভাবে কাজ করেছিলাম সেভাবে কিন্তু এখন অলরেডি ওই রকমই আছে। দেখুন, ধরুন ওই রকমই আছে। হ্যাঁ, ওই রকমই আছে। এখন আমরা এগুলো আর করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি ধরুন এখান থেকে ব্যাক দিয়ে আমরা পরবর্তী, ধরুন আপনি আরেকটা নতুন অথবা আপনার কেউ বন্ধু বান্ধব বলতেছে আমার একটা অডিও এডিটিং করে দে। তো আপনি এখন ওরটা এডিটিং করে দিবেন, যেহেতু আপনার একটা অলরেডি আগে এডিটিং করা শেষ হয়নি কাজ। আপনি সময় নিয়ে কাজ করবেন যেহেতু রাখছেন, এখন তো আর নতুন করে এখানে ইনপুট করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এটা পরবর্তী চাইলে আপনি নেক্সট টাইমে আপনার বন্ধুটা আগে করে দিয়ে পরে আপনারটা করবেন আর কি। তাহলে দারুণ মজা না? তো এটা কিন্তু অনেকে জানেন না। তো এটা হচ্ছে পিএলপি আকার আর কি। তো পিএলপি ফাইল যারা বোঝেন তারা তো অবশ্যই আমার সাথেই আছেন ইনশাল্লাহ। তো এখন এখানে ধরুন ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা চাচ্ছি যে আমাদের এই অডিওর কাজটা আমরা পরবর্তী শিখব। তো ইনশাল্লাহ বন্ধুরা, ভিডিওতে অবশ্যই কিন্তু লাইক দেন, কারণ অনেক কষ্ট করে ভিডিও বানাই। আর এই সপ্তম পর্বতে কিন্তু দারুণ একটা ভিডিও আসছে, ওই গজলের ব্যাকগ্রাউন্ডে যে মিউজিক থাকে, প্যাডের সাউন্ড, সেটা ইনশাল্লাহ এর পরবর্তী নেক্সট ভিডিওতে আসবে। তো আজকে আমি শুধু এটাই ভিডিওটা সংক্ষিপ্ত আকারে এটাই বুঝিয়ে দিচ্ছি, Flm User ফাইল কি। ধরুন আপনি এই যে গানটা এখন আমি এডিটিং করে ফেলেছি, এখন যেহেতু আমার বন্ধুটা আমি আগে করব, আমার কাজটা আমি পরে করব, তো সেই ক্ষেত্রে আমি এটাকে কি করব, এখন কাজ করব না। তো বন্ধুরা ধরুন এখানে ক্লিক করলেন, হ্যাঁ, আপনার যতটুকু কাজ আছে, তো আপনারা কী করবেন, এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওই যে সেভ আছে না, এই যে সেভ ফাইলে ক্লিক করবেন। সেভ ফাইলে ক্লিক করার পর বন্ধুরা, এতদিন তো আমরা অনেকেই এখানে MP3 অথবা ওয়েবেতে আমরা কি করে থাকি, ধরুন এই অডিওগুলো সেভ করে থাকি। হ্যাঁ, তো আজকে আমরা যদি এখানে FLM এটা যদি আপনারা এখানে দিয়ে দেন তাহলে কিন্তু এটা সেভ করে ফেললেন, এটা তো আর এডিটিং করতে পারবেন না। হ্যাঁ, এটা সেভ হয়ে গেল। তো আমরা চাচ্ছি যে যেহেতু আমাদের অডিওটা পরবর্তী আবার কি করব, সেটা এডিটিং করব। সেক্ষেত্রে আমার বন্ধুটা আগে আমি আমারটা আমি Flm User ফাইল করে রেখে দেব, আর আমার কাজটা আমি পরে করব। আমার বন্ধুটা আগে করে দিয়ে ফেললাম আর কি। তো এরকম আর কি। তো ধরুন আমি এই যে Flm User ফাইলে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই সেভ আছে না, সেভ বাটনে ক্লিক করলেন, এখানে সেভ হয়ে গেছে। তো এবার আমরা যদি ধরুন এখান থেকে আমি এখান থেকে ডাইরেক্ট ব্যাক দিই, কেমন? তো ধরুন আমি এখান থেকে এই নিউ প্রজেক্টে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা নিউ সং FLM চলে আসছে কিন্তু অলরেডি। তো এটা আপনার কি করতে হবে, আর একটা এখানে কাজ আছে, তো অবশ্যই আমরা সেটা আগে বুঝিয়ে দিই। ধরুন আমি এখন এখান থেকে একটা নিউ প্রজেক্ট নিই। ধরুন নিউ এমপিতে আমরা যদি একটা প্রজেক্ট নিই এখান থেকে, এখন ধরুন এখানে কিন্তু আমার অডিওটা কেটে গেছে। হ্যাঁ, চাইতেছে আমি আবারও ধরুন এখান থেকে যদি নতুন রেকর্ড করি অডিও,
আমি পথ হারিয়ে ফিরে আসি বারে বারে। ধরুন এটা করলাম স্যাম্পল। তো আমি ধরুন এখান থেকে একটা ইফেক্টের কাজ করি, দেন মাল্টি এফেক্টসে গিয়ে আমি একটা রিভার্ব দিয়ে দিলাম। মানে এটা স্যাম্পল আমি আপনাদেরকে বোঝানোর জন্য আর কি। তো আমি তো কাজ করছি না, তো জাস্ট ধরুন আমি এটা করে দিলাম আর কি। তো এখন চাচ্ছি আমি এটা আমি কি করতে, Flm User ফাইল আকারে মানে সেট করতে। ধরুন আমি এটা এখন কাজ করব না। তো এটা যদি আবার করতে চান, এইভাবে আপনারা কি করবেন, এখানে গিয়ে আবারও এই সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পরে আচ্ছা, এখানে নিউ সং Flm User ফাইল কিন্তু ওই যে আগে যেটা করছিলাম আমরা আগে, সেটা কিন্তু হয়ে গেছে। এখন আবার যদি আমরা সেভে দেই FLM, এখানে যদি আবারও আমরা ক্লিক করি বন্ধুরা, তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে যদি আবারও দিয়ে আমরা এটা সেভে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে দি ফাইল অলরেডি এক্সিস্টিং, মানে ওভার রাইট। হ্যাঁ, মানে অলরেডি কি আমাদের ওই যে এখানে আমরা মানে আগে যেটা করছিলাম, এই যে এখানে নিউ সং Flm User এই ফাইলটা কিন্তু রয়ে গেছে। তো এখন এটা আমাদের কি করতে হবে, আমাদের নামটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করলেই পরবর্তী মানে আপনি প্রত্যেকটাতেই কি করবেন, নিউ সং আপনার পাল্টে দিতে হবে আর কি। প্রত্যেকটাতে নিউ সঙেই এটা সেভ হবে, আপনার পাল্টা দিলে হয়ে যাবে। তো জাস্ট আমি এখন ধরুন একদম ব্যাক দিয়ে চলে যাব। তো আমি ব্যাক দিয়ে দিলাম। আচ্ছা সরি, ব্যাক দিয়ে আপনারা কি করবেন বন্ধুরা, আচ্ছা আমি এটাকে আমার এটা সরাই দিই এখন। তো ধরুন আমি এখন ফাইল ম্যানেজার খুঁজবো। ধরুন আপনারা আপনাদের এই যে ফাইল ম্যানেজারটা খুঁজলেন, ফাইল ম্যানেজারে গিয়ে সেটা ডিলিট করতে হবে একটু। আচ্ছা ব্যাক দিচ্ছি এখানে। ধরুন এই যে ফাইল ম্যানেজারে গিয়ে আমি আমার এই তো আপনারা আপনাদের ইয়াতে চলে আসবেন আর কি, ফাইলে। ফাইল ম্যানেজারটা কোথায়, আচ্ছা এই যে এ আপনাদের স্টোরেজে, ইন্টারন্যাশনাল স্টোরেজ মানে মেমোরিতে চলে আসবেন। তারপরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন এটা কোথায় সেভ হবে বন্ধুরা, এই যে Flm User ফাইল দেখতে পাচ্ছেন না, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আর এটা প্রত্যেকটা আপনার সেভ হবে হচ্ছে এই মাই সঙে, ঠিক আছে, মাই সঙে সেভ হবে। তো মাই সঙে সেভ হবে। আর আমরা যেগুলো মানে আমাদের অডিও একদম কাজ শেষ করে সেভ করব শুধু, মানে পিএলপি আকারে না, Flm User ফাইলে না, সেগুলো কিন্তু এই মাই ট্র্যাক্সে পাবেন। হ্যাঁ, যেহেতু আমরা এখন Flm User ফাইল করছি, আমরা আমাদের কাজটা সম্পূর্ণ শেষ করিনি, আমরা আবারও কাজ করব, সেজন্য আমরা এই মাই সঙে ক্লিক করব। মাই সং ক্লিক করলে দেখতে পাচ্ছেন এই যে নিউ সং, মানে এটা Flm User ফাইল হয়ে গেল। তো এখন আমাদের এই যে এখানে ক্লিক করে নামটা চেঞ্জ করতে হবে। তো এখানে চেপে ধরে আপনারা এই 3 ডট লাইন এখান থেকে করতে পারবেন না, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যে রিনেম দেখতে পাচ্ছেন, রিনেমে আপনার নামটা চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে। তো ধরুন আমি এখান থেকে এই নামটা চেঞ্জ করে দিব। এখানে ধরুন আমার নাম দিয়ে দিচ্ছি মামুন অফিসিয়াল। হ্যাঁ, তো এটা আমি আপাতত দিয়া এখানে ডান দিয়ে দিলাম। তো আপনারা আপনাদের গজলের যেটা নাম দিয়ে চান সেটা দিতে পারবেন। তো জাস্ট ওকে দিয়ে দিলাম। তো এখন কিন্তু হয়ে গেল। এখন আমরা যদি বন্ধুরা ব্যাক দিয়ে ধরুন এই যে আমাদের কাঙ্ক্ষিত FL স্টুডিও ফাইলে চলে আসলাম। চলে আসার পরে এখন আমরা ধরুন একদম একটা নিউ প্রজেক্ট নিব। আচ্ছা, ও আগে আচ্ছা ঠিক আছে, এটা কন্টিনিউ করে দিলাম। তো ধরুন আমরা ওই যে আমাদের ওই গজলটা আগে মানে কাজ শেষ হয় নাই, তো এটা কোথায় পাবো, ধরুন আপনি একদম নিউতে চলে আসলেন। চলে আসার পরে এই যে মামুন অফিসিয়াল বন্ধুরা, এই সং আছে না, এখানে প্রথমে সেটিংয়ে না সঙে, তারপরে এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ওই যে আমরা প্রথমে একদম প্রথম পর্ব থেকে যেভাবে কাজ করে আসছিলাম, তো এই ফাইলটা কিন্তু এখানে এই যে যেভাবে করছিলাম, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে রয়ে গেছে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার আর কি। তো আমি যদি এটা আবারও ধরেন একটা নিউ প্রজেক্ট নিই এখান থেকে, তো এটা যদি আপনারা এখানে ইয়া করে এই যে সেভ বাটনে গিয়ে যদি আপনারা MP3 অথবা ওয়েবে
ক্লিক করে সেভ করেন তাহলে তো আপনাদের এটা কি হয়ে যাবে, মানে মেমোরিতে সেভ হয়ে যাবে আর কাজ করতে পারবেন না। তো Flm এ করে এই সেভ বাটনে ক্লিক করবেন, তাহলে আপনার পরবর্তীটা যে সময় ইচ্ছা আপনি বারবার কাজ করতে পারবেন আর কি, ঠিক আছে। তো ধরুন আমি এটা রেখে দিলাম। তো আমি এখান থেকে আবারও নিউ প্রজেক্টে চলে গেলাম, এখান থেকে নিউ এমটিতে ক্লিক করে ওকেতে রাইট বাটনে ক্লিক করলাম। ওকে, তো জাস্ট এখন ধরুন একদম নতুন ইন্টারফেস চলে আসলো না। এখন কথা হচ্ছে আমরা আরেকটা ধরুন অডিও এখন রেকর্ড করব। ধরুন আপনার বন্ধু আরেকজন আসছে, বলতেছে আমার রেকর্ডটা কর। তো জাস্ট আমি এখন এখানে রেকর্ড করব। দেখতে পাবেন যে তুমি সুরমাদানি দিয়ে আমায়, ধরুন এইটা করলাম আর কি। আমি সংক্ষিপ্ত আকারে করছি। ধরুন এই যে এটা করে ফেললাম। তারপর এখান থেকে ধরুন এই যে একটা মাল্টি এফেক্টস, মানে আপনার এই এটা দিয়ে দিলাম এখান থেকে, এতটুকু দিয়ে দিলাম। তো জাস্ট এটা ধরুন আমি সিম্পল আপনাদেরকে বোঝানোর জন্য আর কি। তো জাস্ট আমি ধরুন এটাকে এখন কি করব, ধরুন এটা আমি এই পিএলপি আকার রাখতে চাচ্ছি। আমি এখন কাজ করব না, পরবর্তী কাজ করব, ঠিক আছে। তো এখন আমি এই সেভ বাটনে আবার ক্লিক করব। ক্লিক করার পরে Flm User ফাইলে ক্লিক করার পরে তো এখন কিন্তু এটা সেভ হবে, ঠিক আছে। এখন কিন্তু দেখতে পাচ্ছেন সেভ হবে। তো অবশ্যই প্রত্যেকবার আপনারা এটা করার পরে নিজ সঙ্গে আপনাদের ওই ফাইল ম্যানেজারে গিয়ে, তো আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে। ধরুন এই যে ফাইল ম্যানেজার গেলে এই যে দেখতে পাচ্ছেন ওই যে যেটা ওইটা পাল্টাইছি, এখন নিউ সঙ্গে এই নতুনটা আবার এইভাবে অ্যাড হয়ে গেছে। তো এখানে চেপে ধরে আপনারা রিনেম করে এখান থেকে আপনাদের নামটা বারবার নিউ সঙ্গে কিন্তু ইয়ে হবে। তো আপনারা এটা চেঞ্জ করে দিবেন, ঠিক আছে। এটা চেঞ্জ করে দিলে আপনি তারপরে প্রত্যেকবার এখানে ডট থাকবে অবশ্যই। তারপর এখান থেকে ধরুন আপনি প্রত্যেকবারেই, আমি এটা একটা নাম দিয়ে দিলাম। তো এটা ডটটা থাকবে, তারপর এখানে সেভ দিয়ে দিলেন। তো এটাও কিন্তু পিএলপি আকারে এটা সেভ হয়ে গেল। তো আবারও কিন্তু আপনি চাইলে এখান থেকে আপনার যত ইচ্ছা তত এখান থেকে কিন্তু কি করতে পারবেন, মানে অডিও রেকর্ড করে পরবর্তী নেক্সট টাইমে এগুলো এখানে অ্যাড থাকবে, সেগুলো কাজ করতে পারবেন। ওকে, তো আর বেশি লম্বা করব না আজকের ভিডিও এখানে। আর যারা অডিও এডিটিং কোর্স করতে চান আমার সাথে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ডিসক্রিপশন বক্সে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আর যারা এখন অ্যাপস ডাউনলোড করতে পারেন নাই, তো তারাও আমার সাথে যোগাযোগ করবেন। তো দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আজকে এ পর্যন্তই।